বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্য অধিকার সমৃদ্ধি। আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, সম্প্রতি টক শোতে একটা তুমুল তর্কের ঘটনা ঘটেছে। আজকে মূলত তারই আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাইকে মনোযোগ দিয়ে দেখার ও শোনার অনুরোধ করছি। রাজনৈতিক টক শো গুলোতে শাহরিয়ার কবিরের মতো অনেক জামাতি বুদ্ধিজীবী আসেন, যারা ৫ই আগস্টের পরে বিপ্লবী হয়েছেন। আবার অনেকেই জামাতের আওয়ামী লীগের সাথেও জড়িত ছিলেন। কিন্তু তারা এসে ১ম এই বিএনপি নেতাকর্মীদের ব্যক্তিগত আক্রমণ শুরু করেন। পরবর্তীতে বিএনপির কোনো সমর্থক সেই বিষয়ে পাল্টা জবাব দিতে চাইলে তারা বলেন ব্যক্তিগত আক্রমণ করবেন না। কিন্তু সমস্যা হচ্ছে ব্যক্তিগত আক্রমণটা তারাই শুরু করেন। এরপরে প্রতি উত্তরে আসলে সেই বিষয়ে তাদের আচরণ এমন হয় যে মনে হয় তারাই শুধু আক্রমণ করার অধিকার রাখে। অন্য যে কেউ জবাব দিতে চাইলে তাকে স্বৈরতান্ত্রিকভাবে থামিয়ে দেওয়া হয়। এই যে শাহরিয়ার কবির ডক্টর জায়েদকে নিয়ে ১ম এ ব্যক্তিগত আক্রমণ শুরু করে। আ ভারতীয় দালাল বলে, রয়ের এজেন্টও বলল। ইভেন রাশেদ খানের মতো দীর্ঘ ৮ বছর যাবৎ আওয়ামী লীগের চোখে চোখ রেখে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা নেতাকেও রয়ের এজেন্ট বলতে ভাবল না এই শাহরিয়ার কবির। এবং ইন্ডিয়া প্রবেশের অনুমতি না দেওয়ার ব্যাপারে বলেন যে ইন্ডিয়ার দালালি করলেই ইন্ডিয়া ঢোকা যায় না। এর প্রতি উত্তরে রাশেদ খান বলেন ৫ই আগস্টের আগে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে ভারতে ডক্টর জায়েদকে ব্ল্যাক লিস্ট করা হয়। আ সেজন্যই যাচাই-বাছাই করে ইন্ডিয়া প্রবেশে বাধা দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে তাকে প্রবেশের অনুমতি দিলেও তিনি নাকচ করে সেখান থেকে ফিরে আসেন আত্মসম্মানবোধ নিয়ে। রাশেদ খান আরো বলেন যে, শাহরিয়ার কবির ভাইয়েরা যদি ৫ই আগস্টের আগে ডক্টর জায়েদদের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকতেন, আমরা আরো আগেই তাদেরকে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারতাম। কিন্তু তিনি ৫ই আগস্টের আগে কোথায় ছিল? ওনাকে তো কেউ চিনতই না। তাকে চিনছে মানুষ ভোটের কয়েকদিন আগিয়ে। এরপরেও শাহরিয়ার কবির মোটামুটি একদম পুরাপুরি ক্ষেপে গেলেন। বলেন যে ব্যক্তিগত আক্রমণ করবেন না। কিন্তু এগুলা কি ব্যক্তিগত আক্রমণ? তারা আসলেই কোথায় ছিল? কাউকে তো অসম্মান করার আগে নিজের অবস্থান সম্পর্কে জেনে শুনে তারপরে কথা বলা উচিত। শাহরিয়ার কবিরদের মতো এই বাটপারগুলাদের। তারা শুক্র ৮ দিন হলো নব্য বিপ্লবী হয়েছে বা নব্য বিপ্লবী হয়ে আবির্ভাব হয়েছে। ৫ই আগস্টের আগে এই বাটপারগুলোকে সারা দেশের জনগণ কেউ চিনতই না বা দেখেইনি কেউ। জন্ম নেওয়ার ৮ দিনের মাথায় বাপকে বলে রয়ের এজেন্ট। অথচ দীর্ঘ ৮ বছরের ইতিহাস দেখলে এই রাশেদ খানরা এদেশের সূর্য সন্তান ছিলেন। কত শত সম্ভাবনা ছিল তাদের। কিন্তু এই রাশেদ খানরাই নিজেদের ক্যারিয়ার বিসর্জন দিয়ে শিক্ষার্থীদের সামনে এসে ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলেন। পরবর্তীতে শত হামলা, মামলা, জেল, জুলুম, অন্যায়, অনিয়ম, নির্যাতন, নিপীড়ন সবকিছু সহ্য করে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এই রাশেদ খানরাই। তার কোনো হিসাব নাই কত শত আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। অথচ এদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে প্রতি উত্তরে কিছুই বলা যাবে না। এমনটা ভাববেন না। প্রতি উত্তরে কিছু বলা যাবে না এমনটা ভাবা বোকামি। পরিশেষে বলব, সবাইকে সবার প্রাপ্য সম্মান দিয়ে কথা বলুন। গঠনমূলক সমালোচনা যে কারো করা যায়। গঠনমূলক সমালোচনা করুন, বিরোধিতা করুন। কিন্তু আ একদম এ জাতে মাতাল তালে ঠিক এইরকম হয়ে আ নোংরাভাবে হচ্ছে অ্যাটাক কইরেন না কাউকে। উপরে থুতু ফেললে নিজের উপরেই পড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার। ইনশাআল্লাহ।